আসসালামু আলাইকুম। আজকে ব্রিটিশ মিউজিয়াম ঘুরতে আসছি। সো আজকের পর্বে দেখার জন্য আপনাদের স্বাগতম। ব্রিটিশরা পুরো পৃথিবী থেকে যত জায়গা থেকে যা কিছু লুটপাট করছে, মানে যত জায়গায় তারা কলোনি স্থাপন করছে, ওই জায়গার কৃষ্টি, কালচার, সভ্যতার যত মূল্যবান জিনিসপত্র ছিল, সব কিছু নিয়ে আসছে। ব্রিটিশরা যেহেতু আমাদের ভারতবর্ষে প্রায় 200 বছর শাসন করছে, সো ভারতবর্ষে প্রায় মূল্যবান যত কিছুই ছিল, সব কিছুই তারা আয়না এই জায়গায় রাখছে। সো চলেন দেখা শুরু করি কি কি আছে এই জায়গায়। লেটস গো। সো প্রথমেই ঢোকার রাস্তায় এই বিশাল বড় বড় পিলার, অনেক বড়। আজকে নর্মালি একটু কোয়াইট মনে হইতেছে, অন্য দিন আমি দেখছি আরো বেশি মানুষজন থাকে। সো এটা হলো যে ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রি, এটা আপস্টেয়ারে যাওয়ার রাস্তা। আমরা এখন আপস্টেয়ারে যাব না, এখন একটু দেখি যে শুরুতে ঢোকার পরে কি কি আছে। ও, এই সেই বিখ্যাত, মানে টুরিস্টরা আসার পরে ব্রিটিশ মিউজিয়ামে এই জায়গাটা দেখার জন্য সবাই খুবই এক্সাইটেড থাকে। বা ইউটিউবে, ফেসবুকে আপনারা ব্রিটিশ মিউজিয়ামের যত স্টোরি দেখবেন, এর মধ্যে এই জায়গাটা অন্যতম। আমি শুরুতেই আপস্টেয়ারে চলে যেতেছি, এই সিঁড়িটা দেখতে এত সুন্দর, আমি প্রথমেই উপরে যাওয়ার লোকটা সামলাইতে পারতেছি না। তো উপরের দিকে আসলাম, এটা দেখে মনে হইতেছে মিশরীয় সভ্যতার কোনো একটা কিছু হবে। পরে ডেসক্রিপশনে অ্যাড করে দিব। এরকম ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর একটা, এই যে প্রাচীন মিশরের যে মানুষ মারা গেলে মমি করে রাখতো, এই সেকশনে আমরা চলে আসছি। এই যে মমিটা দেখতেছেন, এটা একটা মহিলার মমি। মমি বলতে এটা একটা লাশ, এটা মারা গেছে আজ থেকে প্রায় 2100 বছর আগে, এবং মারা যাওয়ার পরে তারা এই লাশটারে সংরক্ষণ করছে, মানে লাশটা যাতে পয়সা না যায়, গইলা না যায়, এই জন্য বিভিন্ন লেয়ারে এইটা কাপড় দিয়ে হলে যে পেঁচাইছে, বিভিন্ন কেমিক্যাল, মানে যেটা যেটা এটা একটা লাশ পয়সা না যাওয়ার জন্য দরকার হয়, এগুলা দিচ্ছে, দিয়ে এটা সংরক্ষণ করছে প্রায় এইটা খ্রিস্টপূর্ব 109 শতাব্দীতে এই লাশ, এই মমিটা হইলে যে মারা গেছে, এটা একটা মহিলার লাশ। এটা হলো যে আরেকটা মমি, একটা ছোট বাচ্চা মারা গেছিল, তো তার হলো যে মমি এইভাবে করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে মমিটা দেখতেছেন, এইটা হলো যে একটা পূর্ণবয়স্ক মানুষের 240 খ্রিস্টপূর্ব আগে মারা গেছে, মানে প্রায় 2500 বছর আগে মারা গেছে। বিভিন্ন ডিজাইন করে রাখা হয়েছে। তো বেসিক্যালি এটার ভিতরে যে অংশটা আছে, এটা হলো যে এইটার মতো, এই যে আরেকটা লাশ, এটা হলো যে মমি করে এই জায়গায় রাখা হয়েছে। সো বিভিন্ন কাপড় দিয়ে লেয়ার করে তাদের মৃতদেহটারে সংরক্ষণ করা হয়েছে। এই যে কাপড়ের লেয়ারটা কত গভীর একটু যদি দেখেন, এই যে দেখেন, মানে এটা প্রত্যেকটা হলে যে কাপড়ের লেয়ার, আমার মনে হইতেছে প্রায় মনে হয় 300 থেকে 400 লেয়ার হইলে যে এর মধ্যে আছে। এইটার শেপটা সবচেয়ে ভালো বুঝে যাইতেছে যে আসলে এটা মানুষের মৃতদেহ। অন্যগুলা দেখে মনে হয় যে কাপড়ের গাঁটটি মনে হয় দিয়ে রাইখে দিচ্ছে, বাট এটা একটু শুধু যে মানুষের মমি করছে বিষয়টা এমন না, আরো অনেক কিছু, ওই যে বিভিন্ন ধরনের মাছ, ক্যাট, বিশেষ করে বিড়াল, কুত্তা, এইগুলোর মমি হইলে যে বেশি করে রাখছে। ইল, ইল মানে কি? ফেলকন, ফেলকন মানে হইলো ওই যে ইগল, এটা একটা ইগলের মমি, দুইটা একসাথে করে রাখছে। আর এটা হলো যে একটা বেবন, মানে এটা হলো যে একটা বানরের মমিফিকেশন অফ এ বেবন, মানে একটা বানরের মমি করে রাখছে। এই যে আরেকটা মমি, এবং এই মমির উপরে, মানে এই মানুষটা দেখতে কেমন ছিল এইটার হলে যে চেহারাটাও পেইন্ট করে রেখে দিচ্ছে।
তো এই মানুষটা দেখতে এমন ছিল, এবং এটা বেসিক্যালি তারা করতো তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে, যে একটা মানুষ যে মারা গেছে তার স্মৃতি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তার প্রিয় মানুষটা চায় যে না, আমার মানুষটা লাশটা হলে যে মাটিতে পোকায় না খাক, গইলা না যাক, এই জন্য তারা এইভাবে সংরক্ষণ করত। সো এইটা হলে যে লাশ, এটাকে প্রথম লেয়ারে এই কফিনের ভিতরে রাখা হয়, এটার ভিতরে, তারপরে এই বড় এটার ভিতরে। আরেকবার যদি হলে যে বলি যে মমি কি, মমি হলে যে এটা মানুষ মারা যাওয়ার পরে তার মৃতদেহটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বছরের পর বছর, শতাব্দীর পরে শতাব্দী, এইগুলো তো হাজার হাজার বছর হয়ে গেছে। সো এই যে হলো যে মৃতদেহ, প্রথম লেয়ারে এটা একটা কাঠের শেপের, বডির একজাক্ট শেপের এটা বক্স করে রাখে, তারপরে এই বিশাল বক্সের মধ্যে ঢুকায়, কাঠের বক্সের মধ্যে ঢুকায় প্যারেক করে রেখে দেয়। এই জায়গায় যে কয়টা মমি আছে সবগুলোর হলে যে সাইন্টিফিক ইনভেস্টিগেশন করা হয়েছে, এইগুলার ছবি তুইলা এটা ব্যাখ্যা করছে যে আসলে এই মমিটা আসলে কেমন ছিল, এটা পুরুষ ছিল না মহিলা ছিল, এটা গঠন থেকে, এবং প্রত্যেকটারই ডিসক্রিপশন এইভাবে বিস্তারিত লেখা আছে যে কোন জায়গা থেকে পাইছে, কবে পাইছে, এইটার সম্পর্কে তারা কি মনে করতেছে না করতেছে, এইগুলা বিস্তারিত এই জায়গায় আছে। বাংলাদেশে আমরা একটা কথা বলি না, দুমুখী সাপ, মানে এক সাপের হলো যে দুইটা মাথা। এটা হলো ব্রিটিশ মিউজিয়ামের সেই বিখ্যাত দুই মাথাওয়ালা সার্পেন্টস, যেটা বিশ্বাস করা হয় যে আমেরিকান যে মিথোলজি, নর্থ আমেরিকা এবং পুরো নর্থ আমেরিকান মিথোলজিতে তাদের এই ধরনের একটা সাপ তারা কল্পনা করে, এবং এটাকে তারা দেবতা হিসাবে পূজাও করে। এবং এইটা হলে যে বানানো হয়েছে, এই আর্ট পিসটা বানানো হয়েছে 1500 শতাব্দীতে, এবং এটাতে কিছু দামি দামি হীরা, এটা কি বলে যেন, পান্না বলে, এই সবুজ রঙের যে কোটগুলো আছে, এটা হলো যে মহামূল্যবান সেই হীরামণি পান্না, সেই পান্না। এই যে অংশটা দেখতেছেন, এইটা একটা পেন্টিং, এবং এটা পাথরের মধ্যে একটা গ্রাফিতি করা। এটা হলো যে টম চ্যাপেল, মানে চ্যাপেলের মন্দির। এই জায়গায় উনি মিশরের প্রাচীন মিশরের ওই যে একজন রাজা ছিল, তারে মানুষ স্মরণ করতে যায়, তার মন্দিরে যে এই ধরনের আর্ট গ্রাফিতি হলে যা আইকা কেউ কেউ হলে যা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কে এটা হলে যে করছে এইটার কোনো নির্দিষ্ট নাম পাওয়া যায় না, যে অমুক মানুষ এটা শিল্পী হলে যায় কে। এই হলে যায় সেই হলে যে নিভাম এবং তার হলে যা ওয়াইফ, তাদের হলে যে একটা মূর্তি, এবং এই যে মাটির পাত্রটা দেখতেছেন, এইটাতে তারা মদ খাওয়ার জন্য ব্যবহার করতো, ওয়াইন রাখতো এটার মধ্যে। এখন আমি আপনাদের যে মূর্তিটা দেখাবো, এটা হলো যে কিং রামাসেস, ইজিপশিয়ান কিং রামাসেসের মূর্তি, এবং এটা আসলে বিশাল বড় এক মূর্তি। এই মূর্তির ওজনটাই হলো যে 2000 কেজি, 2000 কেজি। যতটুকু দেখলাম যে ব্রিটিশ মিউজিয়ামে বেশিরভাগ জিনিসে আনা হয়েছে হলে যে মধ্যপ্রাচ্য থেকে, মানে ইজিপ্ট, মিশর থেকে, এবং তারপরে যদি কিছু থাকে সেটা হলো যে ইন্ডিয়া থেকে, মানে ভারতবর্ষ থেকে আনা হয়েছে। Je sais pas si c'est vraiment sorti. Je vais calculer le billet de l'hiver. On va aller à la ville de Péritier. Allez, allez. Ouais, c'est bon.
I think there's some going on. ব্রিটিশ মিউজিয়ামে এই যে মূর্তিটা, এটা হলো যে শিবের একটা মূর্তি, যেটাতে তার প্রলয় নৃত্যটা দেখা যাইতেছে। এটা সব হিন্দুদের জন্য শিব তাদের একজন মহান দেবতা। তো এইগুলা শিবের যত মূর্তি আছে, বিশেষ করে হিন্দু ধর্মের যত মূর্তি, এরা হলো যে যত জায়গায় পাইছে কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছু নিয়ে চলে আসছে।